সঙ্গীত পরিবেশন করার জন্য আহ্বান জানাবো অন্বেষাকে। অন্বেষা ঘোষ আমাদের একটি সঙ্গীত পরিবেশন করে শোনাবে এবং সঙ্গে তবলায় সঙ্গত করবে নীলাঞ্জন ভট্টাচার্য। আচ্ছা, আমি ধরে নিচ্ছি। হ্যাঁ, নমস্কার, শুভ সন্ধ্যা সকলকে। হ্যালো 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 হ্যালো। জাগরণে যাইবে ভ্রমরে, আখি হতে ঘুম নিল ভরে, কে নিল ভরে, মরি মরি। জাগরণে যাইবে ভ্রমরে, যারো লাগে ফিরে একা একা, আখি বিভাসিত নাহি দেখা। যারো লাগে ফিরে একা একা, আখি বিভাসিত নাহি দেখা। তারি বাসে ওগো তারি বাসে, তারি বাসে বাজে মরি মরি
অসংখ্য ধন্যবাদ অন্বেষাকে। অন্বেষা আমাদের সঙ্গে ভীষণভাবে জড়িয়ে থাকে সব সময়, আমাদের সমস্ত অনুষ্ঠানে তাকে আমরা পাই। তেমনই আরো কয়েকজন এখানে আছে, আমরা একে একে তারা আসবে আমাদের সামনে মঞ্চে। আমরা এবারে ডেকে নেব। আচ্ছা আচ্ছা তুই আয়। রিভার দেওয়া আছে, থাকবে? আচ্ছা বেশ। তো এরপরে আমরা ডেকে নেব রিভু চক্রবর্তীকে। সে আমাদের গিটারে একটি রবীন্দ্রসঙ্গীত বাজিয়ে শোনাবে। রিভু, রিভু। ঠিক আছে, আমরা অনুষ্ঠান এগিয়ে নিয়ে যেতে হবে, কারণ আমরা অনেক দেরি করে শুরু করেছি। এরপরে আমরা তাহলে দেখে নিই সুদূর বেড়াচোপা থেকে এখানে একজন এসছে এবং সেও এত গান পাগল। আমরা ডেকে নেব জয়শ্রী পালকে। তো তারা কেন নিচে, একটু নিচে যা, গিয়ে বল প্রত্যেকটা এখানে আসতে। আমি তাই বলে এলাম। ইটস নট ফেয়ার। বেশ, আসলে কি হয়, ধরুন অনেক জায়গায় হয় যে আপনি লাইনে দাঁড়িয়ে আছেন, যদি আপনার লাইনটা একবার কেটে যায় তাহলে পরে একদম শেষে আবার লাইন আসে, তো এক্ষেত্রেও তাই হবে। তো আমরা ডেকে নিই এরপরে সঙ্গীত পরিবেশনের জন্য লোপামুদ্রা পালকে। হ্যালো, শুভ সন্ধ্যা সবাইকে। এবং আমাদের কবিগুরুকে প্রণাম জানিয়ে আমি আজকে একটা গান শুরু করছি। আর কত? হ্যাঁ, এই মুখের সাথে হ্যালো, তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া টুকরো করে কাছে আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া গিয়ে পালে, তোমার খোলা হাওয়া। সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো। সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো। রেখো না বেদনা কুলের কাছাকাছি, আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া গিয়ে পালে, তোমার খোলা হাওয়া। মাঝির লাগিয়াছি জাগি সকল রাত্রিবেলা, ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা। মাঝির লাগিয়াছি জাগি সকল রাত্রিবেলা, ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা। ঝড়কে আমি করব মিতে, ডরব না তার ভ্রুকুটিতে। দাও ছেড়ে দাও ও গো
বাসি তোমার খোলা হাওয়া গিয়ে পালে তোমার খোলা হাওয়া। এইবার যেন সত্যি সত্যি সেই ঘরোয়া আড্ডার পরিবেশটা জমে উঠেছে, সকলের হাততালিতে, সকলের পার্টিসিপেশনে। আমরা এবার ডেকে নেব আমাদের আরেক ছোট্ট সাথীকে, দীপ্তাংশু ঘোষ। আজকে বিকেল থেকে আমাদের সঙ্গে যেরকম এই মেঘ লুকোচুরি খেললো, তো সেও আমাদের এই লুকোচুরি কবিতাটি আবৃত্তি করে শোনাবে। না না, তুমি সামনে সামনে। নমস্কার। কবিগুরুর জন্মদিন উপলক্ষে আমার নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা লুকোচুরি। আমি যদি দুষ্টুমি করে চাপার কাছে চাপা হয়ে ফুটি, ভোরের বেলা মাগো ডালের পরে কচি পাতায় করি লুটোপুটি, তবে তুমি আমার কাছে হারো, তখন কি মা চিনতে আমায় পারো? তুমি বলো খোকা কোথায় ওরে, আমি শুধু হাসি চুপটি করে। যখন তুমি থাকবে যে কাজ নিয়ে, সবই আমি দেখব নয়ন মেলে। স্নানের ঘরে স্নানের থেকে হচ্ছে 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 করো করো করো। চলো চলো। যখন তুমি যাবে পুজোর ঘরে, স্নানের যখন তুমি যাবে পুজোর ঘরে, শুরু করে এখান থেকে বল। ঠিক আছে, যখন তুমি যাবে পুজোর ঘরে, দূরের থেকে ফুলের গন্ধ পাবে, তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আসে। দুপুর বেলা মহাভারত হাতে, দুপুর বেলা মহাভারত হাতে বসবে তুমি সবার খাওয়া হলে। গাছের ছায়া ঘরের জানালাতে পড়বে সে তোমার পিঠে কোলে। আমি আমার ছোট্ট ছায়াখানি দোলাবো তোর বইয়ের পরে আনি, তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকার ছায়া ভাসে। সন্ধেবেলা প্রদীপখানি জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে, আমি আমার ফুলের খেলা খেলে চুপ করে মা পড়বো ভুঁয়ে ঝরে। আমি আবার তোমার খোকা হব, গল্প বলো তোমায় গিয়ে কব। তুমি বলবে দুষ্টু ছিলি কোথা, আমি বলবো না সে কথা। খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে। আমরা এরপরে একটি গানের দিকে যাব। গান পরিবেশনের জন্য আমরা ডেকে নেব অর্ণা দাসকে। একটু দাদা, চিরন্তন চিরন্তন, আমার মোবাইলটা কোথায় গেল? হ্যাঁ ওর কাছে। দাদা একটুখানি ধরে, একটু ধরে আস্তে করে পিছিয়ে, পেছনে হ্যাঁ একটু উঁচু করে আরো লাগিয়ে লাগিয়ে সামনে দাঁড়িয়ে গাইবি? নাচ করছে। আচ্ছা না, আচ্ছা আচ্ছা। আর লাগবেন আর লাগবেন দাদা, হতেই হবে। হাত ওদিকে সরিয়ে দিয়ে কি আঙ্কেল এটা আমার দিকে সরিয়ে দাও, আমার দিকে সরিয়ে দাও, আমার দিকে সরিয়ে দাও। দিলেন একটু ধর। ব্যাস 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 স্ট্যান্ড হয়েছে। হ্যাঁ পিছনে পিছনে। দাদা আপনি বেরিয়ে আসুন, ছাড়িয়ে নে, ব্যাস। দাদা আপনি বেরিয়ে আসুন, এই সরিয়ে দিন। আমরা ডেকে নেব অর্ণা দাসকে। আচ্ছা, একটি অনুরোধ সকলের কাছে, যার পরিবেশন হয়ে যাবে দয়া করে ব্লুটুথটি অফ করে দেবেন যাতে আরেকজন কানেক্ট করতে পারে। অর্ণা দাস।
আচ্ছা এটাকে আর একটু টেনে নিবি উনিশা এগিয়ে আয়, একটুখানি এগিয়ে আয়। কার? আমার ব্লুটুথ অফ আছে। আচ্ছা, সকলের কাছে বিনীত অনুরোধ, প্রত্যেকে যদি দয়া করে ব্লুটুথটা অফ রাখেন। কানেক্ট হয়েছে? আচ্ছা। রেডি হয়েছে? নমস্কার, আমার নাম অর্ণা দাস। কবির জন্মদিনের নিবেদন। নমস্কার, আমার নাম অর্ণা দাস। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে আমার নিবেদন নাচ একলা চলো রে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে যদি তো হ্যাঁ, আমি স্টেপটা ঠিক আছে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি কেউ কথা না কয় ওরে ওরে কথা না, কেউ কথা না কয়। যদি সবাই থাকে মুখ ফেরায় সবাই করে ভয়। যদি সবাই থাকে মুখ ফেরায় সবাই করে ভয়। তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে। ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আমার মনে হয় হাততালিটা আর একটু জোরে হওয়া দরকার। এবং যদিও সময় বড় কম, কিন্তু একটা দুটো কথা না বলে পারছি না। আমরা অনেকেই মাইক্রোফোনটার মধ্যে আমার সঙ্গে শত্রুতা আছে। তো আমরা অনেকেই আফসোস করি যে এখন আর হয় না, এখন আর এই ধরনের অনুষ্ঠান হয় না, এখন মানুষ অনেক বেশি মোবাইল নিয়ে ব্যস্ত। আপনাদেরকে
গতকালে দেখেছেন তো, যা বলেছি ভুল বলিনি কিন্তু। তো আপনাদেরকে এটি শেয়ার না করে পাচ্ছি না যে যখন আমি বৌদি এখানে বসে আছেন কোথাও একটা, আমি দেখতে হ্যাঁ এই যে যখন বৌদিকে বলা হলো যে বৌদি ছেলেরা কিছু একটা পারফর্ম করুক, তো তারপরে বৌদি আমাকে ফোন করলেন, করে বললেন যে ওদের গ্রুপে সবাই ভীষণ উৎসাহিত হয়ে গেছে। উৎসাহিত হয়ে যাওয়া খালি নয়, উৎসাহিত হয়ে দুহাত দিয়ে, তাহলে কি আমাকে অ্যান্টেনা ভাববে? বেশ, তো এরা আমাদের এই ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা ওরা এত উৎসাহিত হয়ে গেছে যে ওরা ইতিমধ্যে অভ্যাস করা শুরু করে দিয়েছে। পড়তে এসে ওরা কিন্তু প্র্যাকটিস করা শুরু করে দিয়েছে। তো দোষটা আমাদের, ভুলটা আমাদের, আমরা ওদের কাছে পৌঁছাতে পারি না। ওরা কিন্তু সেই ফুলের মতো একই রকম সুন্দর আছে, যা আজ থেকে 10 বছর, 20 বছর, 30 বছর আগে ছিল। শুধু একটু স্ফুলিঙ্গটা দরকার। তো যখনই আমরা শুনি, আমাদের প্রথম পরিকল্পনা ছিল যে আমরা একদম গতকাল দুপুর পর্যন্তই আমরা নাম নেব, তার কারণ প্রচুর নাম এসেছিল বা এসছে। কিন্তু যখন তাদের উৎসাহ দেখলাম, এ তো এদের জন্যই করা, ভবিষ্যৎ প্রজন্মের জন্যই করা। তো যাই হোক, আমরা পরবর্তী গানে যাই। এরপরে সঙ্গীত পরিবেশনের জন্য আমরা ডেকে নেব প্রমা মুগ্ধা সরকারকে। প্রমা আমাদের সঙ্গে একইভাবে, যেভাবে অন্বেষার কথা বলছিলাম, সেই একইভাবে প্রমা শত প্রতিকূলতার মধ্যে, আমি আর এখানে সে প্রসঙ্গ আসতে চাইছি না, কিন্তু প্রমা যে কি প্রতিকূলতার মধ্যে দিয়ে আমাদের এই অনুষ্ঠানগুলোতে আসে সেটা আমরা জানি, আর এখানে আরো গুটি কয়েক মানুষ তারা জানেন। তো সত্যি আমাদের কাছে বড় প্রাপ্তি প্রমাকে পাওয়া আমাদের মধ্যে। প্রমা, আচ্ছা এই চেয়ার গুলো ফাঁকা আছে, যদি কেউ বসতে চান প্লিজ বসতে পারেন, তাহলে দেখতেও ভালো লাগবে। হারমোনিয়াম লাগবে, যেমন বলবেন। আচ্ছা, হারমোনিয়াম লাগবে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তাহলে তো থাক, ঠিক আছে। না সামনে থেকে এইখানে স্যার আপনি যেটা বানিয়েছিলেন ওটা নিচে রাখা আছে, ওটা নিয়ে আসবো, তা না আরেকটা বানিয়েছিলেন। ওটাই করতে হবে। হ্যাঁ আচ্ছা, ওই এলাকায় বলছে, ওদিকে বলছে, চাবি দেওয়া আছে। তাহলে তুমি নিজেই ধরে দাও। বিরসদে বিরল কাজ, প্রবল বিদ্রোহে এসেছো প্রেম, এসেছো আজ কি মহাসমারোহে। বিরসদে বিরল কাজ, প্রবল বিদ্রোহে এসেছো প্রেম, এসেছো আজ কি মহাসমারোহে। বিরসদে বিরল কাজ, একলা রই, একলা রই অলস মন, নীরব এই ভবন কোণ। একলা রই অলস মন, নীরব এই ভবন
ঘনায় ঘন ঘটা গঙ্গা যেন হেসে দোলায় ধূর জটির জটা কানন পার ছায়া বুলায় ঘনায় ঘন ঘটা গঙ্গা যেন হেসে দোলায় ধূর জটির জটা যেথা জিরায় ছাড়িল পথ ছুটালে ওই বিজয় রথ যেথা জিরায় ছাড়িল পথ ছোটালে ওই বিজয় রথ আখি তোমার তড়িত বাত ঘন ঘুমের মোহে এসেছো প্রেম এসেছো আজ কি মহাসমারোহে বিরসদে বিরল কাজ প্রবল বিদ্রোহে এসেছো প্রেম এসেছো আজ কি মহাসমারোহে বিরসদে বিরল কাজ। আসলে এখানে অনেক উপস্থাপক উপস্থাপিকারাই আছে, মনে হয় যে তাদের গান বা তাদের উপস্থাপনা একটা শুনে যেন হৃদয় ভরে না, কিন্তু আমাদের সীমাবদ্ধতা, সময়ের এবং আমাদের সৌভাগ্য যে বহুজন তারা অংশগ্রহণ করার জন্য এগিয়ে এসছে, এই অনুষ্ঠানকে সমৃদ্ধ করার জন্য এগিয়ে এসছে। তো আমরা আপাতত একটি করেই গান প্রত্যেকের শুনবো, তারপরে যদি আমাদের সময় অনুমতি দেয় তখন আমরা দ্বিতীয় গান বা দ্বিতীয় উপস্থাপনার দিকে যাব। এবং সত্যি এরকমটি হয়নি যে এই অন্বেষা বা আরো যারা আছেন তাদের শুধুমাত্র একটি গান আমরা শুনবো, এরকমটা হয়নি, কিন্তু নিয়ম বড় বাধাই। আমরা এরপরে সঙ্গীত পরিবেশনের জন্য ডেকে নেব সোহিনী মুখার্জি না, সোহিনী চট্টোপাধ্যায়, সোহিনী চ্যাটার্জিকে আমরা সঙ্গীত পরিবেশনের জন্য ডেকে নেব। और करा स्टैंड নমস্কার,
অসংখ্য ধন্যবাদ। এমন কিছু কিছু গান, কিছু কিছু পরিবেশনা থাকে যার পরে আমাদের আর কথা বলার মতন পরিস্থিতি থাকে না, ঠিক তেমনই একটা উপস্থাপনা আমরা দেখলাম। একটু করজোড়ে আমরা ওনাকে তালি দিয়ে সম্বর্ধনা জানাই। আমাদের আরো একটু চিন্তা ভাবনা ছিল, সেটা হচ্ছে যে এই রবীন্দ্র জয়ন্তী বলুন, আলপরা একটু কাউকে নিয়ে গেলে পিছিয়ে যাওয়ার ব্যবস্থা করা চিরন্তন রেভুয়ের, ও না তুমি না, তুমি বসো। তো সেটা হচ্ছে যে আমরা এই রবীন্দ্র জয়ন্তী করি বা নজরুল জয়ন্তী করি, পুরোটাই তো গঙ্গা জলে গঙ্গা পুজো হয়। মূলত তাঁরই বা তাঁদেরই সৃষ্টি দিয়েই আমরা তাদের বন্দনা করি এবং এই বিশেষ দিনগুলোকে উদযাপন করি। তো সেই জন্য আমাদের পরিকল্পনার একটি অঙ্গ ছিল যে রবীন্দ্র জীবনী নিয়ে একটি স্লাইড শো, যেটি আজ থেকে 13 বছর আগে একবার করা হয়েছিল এবং সেটি অসম্ভব, অন্তত সবার ফিডব্যাক অনুযায়ী ভীষণ ভালো লেগেছিল, যেখানে রবীন্দ্রনাথের জন্ম থেকে আর প্রয়াণ পর্যন্ত পুরো জীবনটাকে তুলে ধরা হয়েছিল প্রায় 13-14 মিনিটে। কিন্তু সেটিকে আমরা এবারের জন্য বাদ দিতে বাধ্য হয়েছি, তার কারণ আমাদের ছোট্ট ছোট্ট মেয়েরা, আমাদের মায়েরা, তারা ভীষণ ঔৎসুক্য, ভীষণ আগ্রহ নিয়ে এগিয়ে এসছে। তো সেই জন্য আমরা ওই অংশটাকে অফ করে দিয়েছি। তো নিশ্চয়ই আপনাদেরকে ভবিষ্যতেও আমরা একইভাবে পেতে থাকবো এবং কথা দেওয়া রইল যে আমরা আরো সুন্দর করে করব, আপনাদের সার্বিক সহযোগিতা নিয়ে করব এবং আজকে আমাদের যে সমস্ত ত্রুটি বিচ্যুতি সেগুলো আমরা উত্তরণে তার থেকে চেষ্টা করব আপনাদের শুভেচ্ছা এবং ভালোবাসা নিয়ে। আমরা এরপরে পরপর দুটি নাচের উপস্থাপনার দিকে যাব। প্রথমে আমরা ডেকে নেব আহিলি দাসকে। আহিলি দাস আমাদের একটি নৃত্য পরিবেশনা করবে মনমর মেঘেরও সঙ্গে। আচ্ছা, যে অনুরোধটি আগেও একবার করা হয়েছিল আবার একবার করছি, যে আপনাদের উপস্থাপনা হয়ে গেলে আমরা বারংবারই এটা বলছি যে উপস্থাপনা হয়ে গেলে আচ্ছা, উপস্থাপনা হয়ে গেলে আপনারা দয়া করে ব্লুটুথটা অফ করে দেবেন প্লিজ প্লিজ। তাতে কি হবে, সময়টা বাঁচবে এবং আমরা 9টাতে হয়তো একেবারে আর শেষ করে দিতে পারবো না, কারণ 45 মিনিট আমরা প্রায় দেরিতে শুরু করেছি। আহিলি দাস, আচ্ছা আহিলি সরাসরি নাচে পৌঁছে যাচ্ছে, রেডি হয়ে গেছে? আচ্ছা, ততক্ষণ একটু তোমার পরিচয় দাও ছোট্ট করে মা। আমার নাম আহিলি দাস, আমি ক্লাস 6-এ পড়ি। আমার স্কুলের নাম হচ্ছে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাই স্কুল, আর আমি এখানে পড়তে আসি। আর আমি রবীন্দ্রনাথ ঠাকুরকে নমস্কার করে আমি একটা নাচ করছি। মনোমর মেঘের সঙ্গে মনোমর মেঘের সঙ্গে উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম রিমিঝিম রিমিঝিম। মনোমর মেঘের সঙ্গে উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে
শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম রিমিঝিম রিমিঝিম। মনোমোর হংস বলাকার পাথায় যায় উড়ে, কচিত কচিত চকিত তড়িত আলোকে। মনোমোর হংস বলাকার পাথায় যায় উড়ে, কচিত কচিত চকিত তড়িত আলোকে। ঝনঝন মঞ্জির বাজায় ঝঞ্ঝা রুদ্র আনন্দে, কল 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 মন্দ্রে নির্ঝরিণী ডাক দেয় প্রলয় আহ্বানে। মনোমোর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম রিমিঝিম রিমিঝিম। বায়ু বহে পূর্ব সমুদ্র হতে, উচ্ছল ছল ছল তটিনী তরঙ্গে। বায়ু বহে পূর্ব সমুদ্র হতে, উচ্ছল ছল ছল তটিনী তরঙ্গে। মনোমোর ধায় তারি মত প্রবাহে, কালো তমাল অরণ্যে। মনোমোর ধায় তারি মত প্রবাহে, কালো তমাল অরণ্যে। ক্ষুব্ধ শাখার আন্দোলনে, মনোমোর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম 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 রিমিঝিম। আসলে এই তথাকথিত সঞ্চালনার বোধহয় এইটা একটা খুব অসুবিধা, যে উপস্থাপনাগুলোকে উপভোগ করার সুযোগটা একটু কমে। তো আশা করছি রেকর্ডিং হচ্ছে, পরে দেখতে পাবো এবং আপনারাও পরে এটা অনলাইনে দেখতে পাবেন। এর পরের পরিবেশনের জন্য আমি একজন মানুষকে ডাকবো, তার আগে জাস্ট দুটো কথা বলবো। সেটা হচ্ছে যে কোথাও একটা একই সুরে ঝঙ্কৃত হওয়া বলে একটি কথা আছে। আপনি দেখবেন যে একটা কাঁচের গ্লাসে যদি আপনি একটা আওয়াজ করেন, তার পাশে আরেকটা কাঁচের গ্লাস থাকলে না, সেটার থেকে একটা রিনরিনে আওয়াজ বেরোয়। তো যখন আমরা এই আজকের কার্যক্রমের অ্যানাউন্সমেন্ট করলাম, এটা যে অনেক আগের থেকে আমরা ভেবেছি না, সেটা সম্ভব হয়নি। ব্যক্তিগতভাবে আমার জীবনেও কিছু ইয়ে চলছিল, আমার মেয়ে হসপিটালে ভর্তি ছিল, আজকে এই 3 দিন হলো বাড়ি এসছে। তো যাই হোক, যখন এটা আমরা অ্যানাউন্স করি, আমরা কতগুলো ক্রিয়েটিভ তৈরি করি, বিভিন্ন জনকে পাঠাই। একটি মানুষ তিনি আমাদেরকে ফোন করেন যে আমি না একটা পরিবেশন করতে চাই। আমরা সত্যি কথায় আমরা অত্যন্ত আপ্লুত হই, আমরা আনন্দিত হই। সেই মানুষটি ব্যক্তিগত জীবনে নানা কর্মকাণ্ডের মধ্যে জড়িয়ে, কিন্তু তার মধ্যেও সময় বার করে, এবং সত্যি কথা বলতে আপনাদেরকে হয়তো একটু কষ্ট দিয়েছি, তার জন্য আবারও ক্ষমা চাইবো। যে আমরা বলেছিলাম যে যারা আসবেন দয়া করে পুরো সময়ের জন্য আসুন, যদি না ব্যতিক্রমী কোনো অসুবিধা থাকে। অনেকের ব্যতিক্রমী অসুবিধা থাকে, আমি আর বিস্তারিত যাচ্ছি না, মানে অনেকে অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে তারা এখানে এসছে, তারা পারফর্ম করেওছে। তো সেই মানুষটিকে আমরা এবার ডেকে নেব, যিনি পুরো সময় থাকার অঙ্গীকার নিয়ে
এবং স্বতঃস্ফূর্তভাবে আমাদের এই কার্যক্রমে এগিয়ে এসেছিলেন শ্রীমতী ইন্দু রায়। হ্যাঁ কি গান বলুন? আচ্ছা আচ্ছা তাহলে আপনি নমস্কার। আজকে অনেকদিন পরে অনেকটা জোর করেই আমি এখানে উপস্থিত হওয়ার চেষ্টা করেছি, কারণ অনেক কিছু করার মধ্যেও আমাদের মধ্যে একটা সেই খাই খাই ভাব থেকে যায়, যেটা আমরা অনুভব করি অনেক কাজের মধ্যে। হয়তো সময়ের জন্য, পরিস্থিতির জন্য করে উঠতে পারি না, কিন্তু সেই সঙ্গীতের ওপরে তো আর কিছু নেই, সেটার জন্য ছুটে ছুটে আসতে হয়। আমি মনের থেকে ধন্যবাদ জানাচ্ছি দাদাকে, উনি আমাকে সুযোগ দিয়েছেন। আমি হয়তো এই বাচ্চাদের মধ্যে বেমানান, কিন্তু তবুও চেষ্টা করব। আমার অনুষ্ঠান শুরু করছি। আমি আসলে ওনার কথা প্রেক্ষিতে দুটো কথা না বলে পারছি না। প্রথম কথা হচ্ছে, জোর করে একেবারেই নয়, আমাদের বড় প্রাপ্তি যে আপনারা আমাদের ভালোবাসার মানুষ হয়ে আমাদের সঙ্গে এসছেন এবং আপনারা আছেন, এবং ভবিষ্যতেও আমার দৃঢ় বিশ্বাস আপনারা প্রত্যেকে থাকবেন, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এটা মুঠো করতে পারে না, এটা মুঠো করতে পারে না, এটা মুঠো করতে পারে না, এটা কেউ পারে না, এইটা হলে তবে মুঠো হয়। অতএব এখানে বয়স বা অভিজ্ঞতা সেই অর্থে বিচার্য নয়। আমরা সবাই মিলে একসঙ্গে এগোবো, একসঙ্গে ভারত চর্চা ফাউন্ডেশনের যে লক্ষ্য, উদ্দেশ্য, বিধেয়, সেটা হচ্ছে আমাদের সামাজিক এবং সাংস্কৃতিক ঐতিহ্যকে একটু একদম সমাজের সর্বস্তরে তুলে ধরা, সেইটা আমরা করে যাব। প্লিজ। আনন্দধারা বহিছে ভুবনে, আনন্দধারা বহিছে ভুবনে, দিন রজনী কত অমৃত রস উথলি যায় অনন্ত গগনে, আনন্দধারা বহিছে ভুবনে, আনন্দধারা বহিছে ভুবনে। শশী অঞ্জলি ভরিয়া সদা দীপ্ত রহে অক্ষয় জ্যোতি, পান করে রবি শশী অঞ্জলি ভরিয়া সদা দীপ্ত রহে অক্ষয় জ্যোতি, নিত্য পূর্ণ ধরা জীবনে কিরণে আনন্দধারা বহিছে ভুবনে, আনন্দধারা বহিছে ভুবনে।
চারিদিকে দেখো চাহি হৃদয় প্রসারী ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানি প্রেম ভরিয়া লহ শূন্য জীবনে আনন্দ ধারা বহিছে ভুবনে আনন্দ ধারা বহিছে ভুবনে দিন রজনী কত অমৃত রস উথলি যায় অনন্ত গগনে আনন্দ ধারা বহিছে ভুবনে আনন্দ ধারা বহিছে ভুবনে। সত্যি আজ এই মুহূর্তের প্রার্থনা যেন এটাই, আনন্দ ধারা বর্ষিত হোক সমগ্র ভুবন জুড়ে। মিসাইল, ড্রোন, বোম, ফাইটার জেট নয়, কিন্তু অনেক সময় কিছু করার থাকে না। ফলে যে পরিবেশের মধ্যে দিয়ে আমরা চলছি, আশা করছি আমরা খুব শীঘ্রই তার থেকে বেরিয়ে আসব এবং আমাদের এই বসুন্ধরা আবার সকলের বাসযোগ্য হবে। আমি ডেকে নেব আবৃত্তির জন্য আরিন বৈরাগীকে। প্রশ্ন, নামটা ভুল বলেছি? ও অরিন, আচ্ছা, অরিন বৈরাগী। নমস্কার, আমার নাম অরিন বৈরাগী। আমি আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন কবিতাটি নিবেদন করব। মাগো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় না সত্যি হলো তাই, আমি বুঝি দুপুর পরের বেলা। সকালবেলা হলে দুপুর হলে মনে করতে নাই নাকি? একদিনও কি দুপুরবেলা হলে সকালবেলা একদিনও কি দুপুরবেলা হলে বিকেল হলো মনে করতে নাই, আমি তো বেশ বুঝি, আমি তো বেশ ভাবতে পারি বুঝি। সূর্য ডুবে গেল মাঠের শেষে, বাগদি বুড়ি ঝুপড়ি করে নিয়ে শাক তুলেছে পুকুর ধারে এসে। আধার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল। মাঠের থেকে হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল। মনে কর না উঠলো সাজের তারা, মনে কর না সন্ধে হলো যেন, রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন? খুব সুন্দর অরিন, এবং সত্যি কথা বলতে নির্লজ্জের মতো বলতে পারি, যখন অরিনের বয়সে ছিলাম তখন না এরকম এতজনের সামনে এসে দাঁড়াতেই পারতাম না। তো অসাধারণ সুন্দর বলেছে অরিন, এবং আমরা এর পরেও নিশ্চয়ই আমাদের অনুষ্ঠান নানা ধরনের নিয়মিত চলতেই থাকে। মূলত আমাদের অনুষ্ঠান হয় বারাসাত যে রবীন্দ্র ভবনের নিচে সেমিনার হল আছে, সেই সেমিনার হলেই আমাদের অধিকাংশ প্রোগ্রাম হয়। আর এটা ছাড়া সুভাষ ময়দানের কাছে চারুকলা আর্ট গ্যালারি আছে, ওইখানে আমাদের অনুষ্ঠান হয়। এবং সেগুলো সাধারণত ওই নভেম্বর, ডিসেম্বর এবং 18ই এপ্রিল আমাদের প্রতিষ্ঠা দিবস। এই এখনো 1 মাস হয়নি, আমরা এই কল্যাণপ্রীত সঙ্গে একটি কার্যক্রম করলাম। তো এরকম
আমাদের কার্যক্রম হতেই থাকে এবং আমার দৃঢ় বিশ্বাস যে আপনাদেরকে আমরা আমাদের সঙ্গে পাবো। আমি এরপরে একটু সঙ্গীতের দিকে যেতে চাই। সঙ্গীত পরিবেশনের জন্য আমি ডেকে নেব, যদিও আরেকটু পরে ডাকা উচিত ছিল, তার কারণ যখন ডাকা হয়েছিল তখন এখানে ছিল না। যাই হোক, জয়শ্রীকে আমি একটু বকতেও পারি, তখন আমার বোন হয়। এটা কি এগিয়ে দেবো? না, ও আপনি গান করবে খালি গলা। শেয়ার দেবো, বসে গেলে তাহলে ওটাই তো সুখে আমায় রাখবে কেন, রাখো তোমার কোলে, যাক না গো সুখ জ্বলে জ্বলে, সুখে আমায় রাখবে কেন, রাখো তোমার কোলে, যাক না পায়ের তলার মাটি, তুমি তখন ধরবে আটি, যাক না পায়ের তলার মাটি, তুমি তখন ধরবে আটি, তুলে নিয়ে দোলাবে ওই বাহু দোলার দোলে দোলে, সুখে আমায় রাখবে কেন, রাখো তোমার কোলে, যেখানে সুখ বাঁধবো আমি, আসে আসুক বার, তুমি যদি ভাষাও মোরে, চাইলে পরিত্রাণ, হার মেনেছি মিটেছে ভয়, তোমার জয় তো আমারই জয়, হার মেনেছি মিটেছে ভয়, তোমার জয় তো আমারই জয়, ধরা দেব তোমায় আমি, ধরব যে তাই হলে হলে, সুখে আমায় রাখবে কেন, রাখো তোমার কোলে। আপনাদের সকলের কাছে আমার একটি বিনীত অনুরোধ আছে, একদম করজোড়ে অনুরোধ। সেটি হলো, আমাদের না নানা রকম স্বপ্ন থাকে, সেই স্বপ্নগুলো অনেক সময়তে পূরণ করা হয় না, এবং একটা সময়ের পরে আমরা অনেকেই চেষ্টা করি আমাদের সন্তানদের মধ্য দিয়ে সেই স্বপ্নকে পূরণ করার। কারোর হয়তো গান করার ইচ্ছা ছিল, কারোর হয়তো নাচ নিয়ে এগোবার ইচ্ছা ছিল, কারোর হয়তো পেইন্টিং, নানা জনের নানা কিছু। তো আজকে বিশেষ করে যারা মায়েরা এখানে আছেন তাদের কাছে একটা অনুরোধ, অবশ্যই সংসার সন্তান আছেই,
তাদের জন্য আমাদের সারা দিনটাই চলে যায়, কিন্তু বুকের মধ্যে ওই স্বপ্নটাকে কোথাও একটা জাগিয়ে রাখুন প্লিজ। এই যে বোনটি গান করলো, ও গানের সঙ্গে বেশ কিছু বছর একদম সম্পর্কহীন হয়ে গেছিল, গানের ধারে পাশে ছিল না বিয়ের পর। তো ওকে বলে বলে বুঝিয়ে বুঝিয়ে আবার গানটা কেমন শুনলেন? এই হাততালি জয়শ্রীর জন্য খালি নয়, আপনাদের প্রত্যেকের জন্য। ভিতরের ওই স্বপ্নটাকে আবার জাগান, আবার জাগান। সন্তানরা করছে, করবে, এবং বাবারা যারা আছেন তারা ভাববেন যে পার্সিয়ালিটি হচ্ছে, না, এটা বাবাদের জন্যেও, সকলের জন্য। কোথাও একটা যে স্বপ্নটাকে একদম গলা টিপে মেরে ফেলেছিলেন, সেই স্বপ্নটাকে না আরেকবার চেষ্টা করুন জাগাবার। এরকম ঘরোয়া অনুষ্ঠানই হোক না, এখানে তো কেউ ভুল ধরার নেই, কেউ তো বলবে না যে খুব খারাপ করেছিস, এ করেছিস, ও করেছিস, কেউ বলবে না। উই অল আর অন দ্য সেম বোট। অতএব আশা করব আজকে যে মায়েদের বা বাবাদের কোনো উপস্থাপনা আমরা পেলাম না, আমাদের পরবর্তী কোনো কার্যক্রমে তাদের কিছু না কিছু একটা উপস্থাপনা আমরা পাবো। আমরা এবারে আবার একটু আবৃত্তির দিকে যাব। আবৃত্তির জন্য ডেকে নেব দেবাদিতাকে। নমস্কার। এই কবিপক্ষে আমার নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা বাণিজ্যে বসতে লক্ষ্মী। কোন বাণিজ্যে নিবাস তোমার, কহ আমায় ধনী, তাহা হলে সেই বাণিজ্যে করব মহাজনী। দুয়ার জুড়ে কাঙাল বেশে, ছায়ার মতো চরণ দেশে, কঠিন তব নূপুর ঘেঁষে আর বসে না রইব। এটা আমি স্থির বুঝেছি, ভিক্ষা নইব নইব। যাবই আমি যাবই ওগো, বাণিজ্যেতে যাবই। তোমায় যদি না পাই তবু আর কারে তো পাবই। সাজিয়ে নিয়ে জাহাজখানি, বসিয়ে হাজার দাড়ি, কোন নগরে যাব দিয়ে কোন সাগরে পারি। কোন তারকা লক্ষ্য করি, কুল কিনারা পরিহরি, কোন দিকে যে বাইব পড়ি অকুল কালনীরে। মরব না আর ব্যর্থ আশায় বালু মরুর তীরে। যাবই আমি যাবই ওগো, বাণিজ্যেতে যাবই। তোমায় যদি না পাই তবু আর কারে তো পাবই। সাগর উঠে তরঙ্গিয়া, বাতাস বহে বেগে, সূর্য যেথায় অস্তে নামে ঝিলিক মারে মেঘে। দক্ষিণে চাই, উত্তরে চাই, ফেনায় ফেনা আর কিছু নাই। যদি কোথাও কুল নাহি পাই, তল পাবো তো তবু। ভিটার কোণে হতাশ মনে রইব না আর কভু। যাবই আমি যাবই ওগো, বাণিজ্যেতে যাবই। তোমায় যদি না পাই তবু আর কারে তো পাবই। নীলের কোলে শ্যামল সেদে, প্রবাল দিয়ে ঘেরা, শৈল চূড়ায় নীর বেঁধেছে সাগর বৃহঙ্গেরা। নারিকেলের শাখে শাখে ঝোড়ো বাতাস কেবল ডাকে, ঘন বনের ফাঁকে ফাঁকে বইছে নগ নদী। সোনার রেণু আনব ভরি, সেথায় নামে যদি। যাবই আমি যাবই ওগো, বাণিজ্যেতে যাবই। তোমায় যদি না পাই তবু আর কারো তো পাবই। অকুল মাঝে ভাসিয়ে তরি, যাচ্ছে অজানায়। আমি শুধু একলা নেই, আমার শূন্য নাই। নব নব পবন ভরে, যাব দ্বীপে দ্বীপান্তরে। নেব তরি পূর্ণ করে অপূর্ব ধন যত। ভিখারি তোর ফিরবে যখন, ফিরবে রাজার মতন। যাবই আমি যাবই ওগো, বাণিজ্যেতে যাবই। তোমায় যদি না পাই তবু
আর কারে তো পাবই, যাবই আমি যাবই ওগো, বাণিজ্যেতে যাবই, তোমায় যদি না পাই তবু আর কারে তো পাবই। নমস্কার। আসলে যে কবিতাটি দেবাদিতা আবৃত্তি করলো সেটিও অত্যন্ত প্রাসঙ্গিক, ভীষণভাবে প্রাসঙ্গিক। আজকে যে বাঙালি চাঁদ সদাগরের উত্তরসূরি, যে বাঙালি আলামোহন দাসের উত্তরসূরি, সেই বাঙালি কোনো সন্তানকে যদি জিজ্ঞাসা করা হয় সেই নিজে কিভাবে লাগে যে তোমার বাবা মা তোমাকে কি বলেন, ৯৯.৫% বাঙালি বলে একটা ভালো চাকরি করতে হবে। আমরা চারিপাশের পরিস্থিতি দেখছি, আজকে কিন্তু চাকরি এক তো পাওয়া কঠিন, আর দ্বিতীয় কথা যত দিন যাচ্ছে তত সেই চাকরির নিশ্চয়তার জায়গাটা কিন্তু ক্রমাগত হারিয়ে যাচ্ছে। আর সেখানে আজকে বাংলায় যদি আপনি কলকাতা দিয়ে দেখেন, দেখুন একদম বড় বড় যারা ব্যবসায়ী তাদের মধ্যে কিন্তু বাঙালি হাতে গোনা দু একজন। অতএব সেদিক থেকে আমি বলবো এই কবিতাটি অত্যন্ত প্রাসঙ্গিক। আমরা এবারে আবার একটু নৃত্য পরিবেশনায় ফিরে যাব। নৃত্য পরিবেশনের জন্য আমি আহ্বান জানাবো প্রিয়দর্শিনী মণ্ডলকে। কিছু কিছু বলবে তুমি? রেডি হোক, ততক্ষণ তোমার পরিচয় দাও, তোমার কথা বলো। আমার নাম প্রিয়দর্শিনী মণ্ডল, আমি ক্লাস 6-এ পড়ি এবং আমি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য আমি অনেক প্রণাম জানাই এবং আমি আমার একটা নৃত্য তোমাদের পরিবেশন করতে চাই। এসো শ্যামল সুন্দর আলো তবু তাপহারা তৃষাহারা সঙ্গ সুধা বিরোহিণী চাহিয়া আছে আকাশে শ্যামল সুন্দর। এসো শ্যামল সুন্দর। সে যে ব্যথিত হৃদয় আছে বিছাই তোমার কুঞ্জ পথে সজল ছায়াতে। ব্যথিত হৃদয় আছে বিছাই তোমার কুঞ্জ পথে সজল ছায়াতে। নয়নে জাগিছে করুণারাগিনী শ্যামল সুন্দর। এসো শ্যামল সুন্দর। বকুল মুকুল রেখেছে গাঁথিয়া বাজিছে অঙ্গনে মিলন বাঁশরি। আরো সাথে তোমার মন্দিরা চঞ্চল নৃত্যের বাজিবে ছন্দেশে। বাজিবে কঙ্কন বাজিবে কিঙ্কি বাজিবে কঙ্কন বাজিবে কিঙ্কি। ঝঙ্কারিবে মঞ্জির শ্যামল সুন্দর। এসো শ্যামল সুন্দর।
কিছু বলারই অপেক্ষা রাখে না। যে আছে নৃত্যটি পরিবেশন করলো। অনেক ধন্যবাদ প্রিয়দর্শনীকে। আমাদের মধ্যে আমরা পেয়েছি একজন বিশিষ্ট বাচিক শিল্পী এবং শিক্ষক শ্রী গোপাল দাসকে। গোপাল হয়তো আপনাদের অনেকেরই পরিচিত এবং আমাদের বন্ধুও বটে। তো আমরা এবার গোপালকে আহ্বান করব একটি কবিতা আবৃত্তি করার জন্য। হতে পারে নমস্কার বন্ধুবর, গৌতম, নীলাঞ্চল, অর্করাগ, আমার ভাই বন্ধু, আরো যারা উপস্থিত রয়েছেন প্রত্যেকেই, এবং সবার আগে অবশ্যই সশ্রদ্ধ প্রণাম সেই মানুষটিকে যাকে নিয়ে আজকের এই অনুষ্ঠানটাকে স্মরণ করে শ্রদ্ধা জানাই। গৌতম যেটা বলছিল, সত্যি একটা অদ্ভুত সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। পাশাপাশি এটাও ঠিক যে এই অন্ধকার সময়ে সেই মানুষটি আমাদের সব থেকে বড় আশ্রয়, যাকে নিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠান, যাকে প্রণাম জানিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ বাঙালির জীবনের ধ্রুবতারা, কি সংস্কৃতি, কি অন্য সমস্ত দিক থেকে তাকে বাদ দিয়ে বাঙালির মনন চিন্তন কোনো কিছু বোধহয় ভাবা যায় না। কিন্তু পাশাপাশি এটাও ঠিক যে এই মানুষটিকে আমরা কতটা পড়ি, কতটা জানি, সেটাও যেমন আছেন, তার দর্শনটা কতটা মানার চেষ্টা করি, সেটা করতে পারলে আজকে হয়তো এই অন্ধকার সময়ের মধ্যে দিয়ে আমরা যেতাম না। পাশাপাশি আবার আর একটা হয়, সেটা হচ্ছে যে ওনাকে যারা ব্যবহার করেন আর কি, এই শব্দটাই ব্যবহার করলাম, তো সেটাও ঠিকঠাক হয় না। সেই ভাবনার উপরেই একটি কবিতা আমি আপনাদেরকে শোনাবো। এটি আঞ্চলিক কবিতা, কবি দেবাশিস দণ্ডের। রবি ঠাকুর, বহুত দিন হলো তুমি আমাদের ছাড়িয়ে চলে গেছো। গেলে গেলে গান কবিতার খাতা বইগুলা সঙ্গে করে কেনে নিয়ে গেলে নাই? এখন জি যেমন পাইছে দুটো করে লাইন ধরছে, আর যেদিক পাইছে চিপকাই দিচ্ছে। ওই শুনো, শুক্লালের বেটাটা কেমন গানটা বলছে, টুটে মোর ঘর কা চাবি লেকে যাবি কোন হামারে। আমি একদিন দম হে ডাইতেছিলাম, বলেছিলাম এই সকল কি গান ধরেছিস? ও বলল, কাকা এটা ভোজপুরি রবীন্দ্রসঙ্গীত, এগুলা রিমিক বটে, রিমিক। রবীন্দ্রসঙ্গীত গান গেলা এখন লইতন স্টাইলে বলতে হবে, পুরা ঝিঙ্কু কইরে। আগের পাড়া হারমোনি বাজায় গান বললে আর চলবে নাই। কি কইলে রবি ঠাকুর? গেলে গেলে গান কবিতার খাতা বইগুলা সঙ্গে করে কেনে নিয়ে গেলে নাই? বলরাম মাঝি শাড়ি কাপড়ের দোকান দিয়েছে, বলরাম বস্ত্রালয়। উপরে বুগলা বুগলা করে লেখা, সবারে করি আহ্বান। রবি ঠাকুর, একটা কথা বলো দেখি, তুমি কি বলরামের দোকানে কাস্টমার টাইম বার লগে গানটা লিখেছিলে? হায় হায় গো ঠাকুর, কারে যে গান কবিতার খাতা বইগুলা সঙ্গে করে নিয়ে গেলে নাই? দিবাকরের মা মইলে, টুঙ্কার বাপ মইলে, চানু মানুর জ্যাঠা মইলে, ফটক তলে লিখে চিপকাইন দিছে, নয়ন সম্মুখে তুমি নাই,
নয়নের মাঝখানে নিয়েছো যে ঠাঁই, কে কোথায় মরবে, তুমি কি তাদের লেগে ও সকল লিখেছিলে রবি ঠাকুর? বউ স্বামী মইলে তো আরো পুরো দিল চিত্রা ফুটা, তখন লিখবে তুমি রবে নীরবে হৃদয়ে মম, কে যে কোথায় কি চিপকাচ্ছে তুমি ধরতেই পারবে ক্লায় রবি ঠাকুর। এখন অ্যাডভার্টাইজ গুলো যা দিচ্ছে না, মটকাটা গরম হয়ে যাবে। আমারে ধূপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে, ব্যবহার করুন চম্পাকলি আগরবাতি, শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে পড়ুক ঝরে। চিন্তা কি, এসি পালে ছাতা আছে তো, ইয়ার লেগেই বলছি, কেন যে গান কবিতার খাতা বইগুলা সঙ্গে করে নিয়ে গেলে নাই? পবনলালে লেখেন 2 নম্বর লোক গায়ে দুটো নাই। কত লোকে টাকা মাইরিয়েছে, কত লোকে জমিন কাইরিয়েছে, কত জনাকে মাইরিয়ে ভাগাইছে গুনতি নাই। ও এখন দাঁড়াইছে ভটে, পোস্টারে ওয়ার শিয়ালের পাড়হা থোবরা, থোবরা তলে লিখা মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক। আগা রবি ঠাকুর, তুমি কি পবনার ভটে দাঁড়াবার লগে কবিতা টমাই দিয়েছিলে? কত খ্রিস্টান খপরিতে চক্কর কাটছে গ, কাকে শুধাবো? জবাব দিবার লোক নাই, শুধু একটাই আফসোস রইয়ে গেল, গেলে গেলে গান কবিতার খাতা বইগুলা সঙ্গে করে কেন নিয়ে গেলে নাই? নমস্কার। সত্যি বক্তব্য নিশ্চয়ই আপনাদের কাছে পরিষ্কার। আমরা এরপরে ডেকে নেব একটু নাচের আঙ্গিকে, আমরা যাই আবার ডেকে নেব শ্রীলেখা আইচকে পরবর্তী উপস্থাপনার জন্য। শ্রীলেখা আইচ, এবং এখনো 9টা বাজতে যদিও 7 মিনিট বাকি, তো যাই হোক না, আমাদের অনুরোধ ছিল যে অন্তত 9টা অবধি যদি আমরা থাকি। আচ্ছা, আমি কানেক্ট করবো না মা করছে? ও তুমি করছো? ও দিদি করছিস তুই? ঠিক আছে।
গেল লজ্জিত স্মিত মুখ শুভ আলোকে মধু আলো লাগলো This is the best part. এই মেয়েটি শ্রীলেখা, আমাদের মাম্মা, আমার ভাইজি, ওকে আমি দেখেছি ওদের ঘুমিয়েও নাচ করতে থাকে, মানে কনস্ট্যান্ট হাত ও নাচ করেই চলেছে। তো যাই হোক, আমরা পরবর্তী উপস্থাপনার দিকে যাব। আমরা ডেকে নেব এবার রিভু চক্রবর্তীকে তার গিটার পরিবেশনের জন্য। এবং জানিয়ে রাখি, রিভু অতি সম্প্রতি একটি মেজর অ্যাক্সিডেন্ট থেকে উঠেছে, তারপরেও ও এইভাবে যে এখনো কষ্ট করে, দেখছেন মানে পায়ে প্লেট বসানো আছে, তারপরেও অত দূর থেকেও এসছে অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। অর্করাগ, অর্করাগ, অর্করাগকে অনুরোধ করা হচ্ছে এখানে আসার জন্য। মুখে মাইক লাগবে না, আপনি এখানে মাইকটা ধরতে হবে না, ওই ধরতে একটু অসুবিধা হতে পারে। না না, কিছু অসুবিধা নেই। আরে কোথায় গেলি তুই? তাড়াতাড়ি আয়, এই গাড়ি যাবো, তুই তাড়াতাড়ি আয়। বসে পড়ো। ভুল হলো আছে বসুন। তোর ইয়ে নেই না, ওই কি বলে ল্যাপেল দিয়ে সেট করে দিলে না, ও তো বাজাবে, গাইবি না? আমি ধরে দেবো। না না ঠিক আছে, অ্যাকচুয়ালি দাদাকে লাগতো, আসছে আসছে। ওই এটাকে একটু খুলে রাখতে হবে একটা জায়গায়, চিরন্তন ধরে রাখতে ধরে হবে। রাখলে অসুবিধা নেই, কিন্তু দেখবো না কিছু একটা লেখা লিখেছিল। বের করে দাও। হ্যাঁ হ্যাঁ, সরি সরি। তুমি বসে পড়ো। কি বললেন? আমি আচ্ছা, তোমার কথাগুলো বলতে থাকো তো। এইটা না, এটা আমার গানের ভিতরেই, এটা আমি আমি নিজে লিখেছি। ঠিক আছে। কত দূর হবে? আচ্ছা, আমাদের রিভুর পরিবেশনা শুরু হতে হতে আমরা আর একজন উপস্থাপককে ডেকে নিই। আমাদের মধ্যে উপস্থিত আছেন শ্রী সুমাল্য মৈত্র। ওনার সম্পর্কে এক কথায় বলা খুব কঠিন, কিন্তু আজকে ওনার একটি বক্তব্য রাখার কথা ছিল, তো যাই হোক, সেটা আজকে সম্ভব হচ্ছে না। উনি আমাদের একটি কবিতা পাঠ করে শোনাবেন। আমি তখন তালা খুলছে না নিচে। আমি যাবো, চাবিটা আমাকে আন্টি দিয়ে দিন। ভারত চর্চা ফাউন্ডেশনের সবাইকে আমার শুভেচ্ছা, অভিনন্দন। খুব সুন্দর পরিবেশ। এই পরিবেশ আমরা বোধহয় হারিয়ে ফেলেছি, এখন আর দেখাই যায় না ঘরোয়া পরিবেশ, যেটা গৌতম দা বারবার বলছিলেন। ভারত চর্চা ফাউন্ডেশনের হাত ধরে আবার সেই পরিবেশ ফিরে আসছে। আজ বিশ্বকবির জন্মদিনে তাকে আমার প্রণাম। সত্যি তার সম্বন্ধে বলতে গেলে বলতেই হয়, তারই গানের সুর ধরে, আপনাকে তো জানা আমার ফুরাবে না। আমার যে নিবেদন, সেটা বিশ্বকবির লেখা প্রতিসৃষ্টি। হেমর দেবতা ভরিয়া এ দেহ প্রাণ, কি অমৃত তুমি চাহ করিবারে পান। আমার নয়নে তোমার বিশ্ব ছবি, দেখিতে লইতে সাদ যায় তব কবি। আমার মুগ্ধ শ্রবণে নীরব রহি,
শুনিয়া লইতে চাহো আপনার গান, আমার চিত্তে তোমার সৃষ্টিখানি রচিয়া তুলিছে বিচিত্র এক বাণী। তারই সাথে প্রভু মিলিয়া তোমার প্রীতি জাগায় তুলিছে আমার সকল গীতি। আপনারে তুমি দেখিছ মধুর রসে, আমার মাঝারে নিজেরে করিয়া দান। সবাইকে শুভেচ্ছা, প্রণাম, ভালোবাসা। আজ এই সংকটের সময় যেন বারবার এই মানুষটার কাছে আমাদের আশ্রয় নিতে হচ্ছে এবং আগামী দিনেও তাই হবে। সবাইকে শুভেচ্ছা। রিভুকে আমরা দেখে নেব এবং সেই সঙ্গে অর্করাজকে। আমি চাইবো না আর সময় নষ্ট হোক, আমরা প্লিজ দেব অর্করাজ। কোনো অসুবিধা নেই, অসুবিধা কি করবো? আমি তাহলে আমার দুটো ক্ষেত্রে একটা ভয়েসের জন্য আরেকটা ওদের কামড়ে থাকবে যদি সুবিধা হয়। বেশ বেশ বেশ, এটা ধরে রাখো তো। আনতাম মরি ঠিক আছে, তো কি তাল লাগবে? তাল কিছু লাগবে তো? তাল কিচ্ছু লাগবে না। তুমি এটার সামনে একটু ধরে না, দেবো আর শোন তুমি ওইদিকে চলো। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে, ও গো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে, ও গো বিদেশিনী। তোমায় দেখেছি শারদ প্রাতে, তোমায় দেখেছি মাধব রাতে, তোমায় দেখেছি মাঝারে, ও গো বিদেশিনী। কবি একটা খুব সুন্দর একটা গান লিখেছিলেন। আমি নই কবিগুরুর মতো, একটা জায়গা যদি বেঁচে থাকতেন তাহলে আমি ফিরিয়ে দিতে দিতাম। সখী ভালোবাসা কারে কয়, আশা করছি সবাই শুনেছেন। নয় সে কেবল যাতনাময়, নয় সে শুধু চোখের জল, কেন হবে সে দুঃখের শ্বাস? তাহার জোছনাময় চোখ কোমল, তার কেবলই হাসির খিলখিল, ঘানো কেশের ঢেউ তাহার, হৃদয় নাচে তাই ঝিলমিল। এরেই তো কয় ভালোবাসা, এরেই তো কয়। তোমায় দেখেছি শারদ প্রাতে, তোমায় দেখেছি মাধব রাতে, তোমায় দেখেছি মাঝারে, ও গো বিদেশিনী। আকাশে পাতিয়া শুনেছি শুনেছি তোমারই গান, আমি তোমারে সপেছি প্রাণ, ও গো বিদেশিনী। ভুবন ভ্রমিয়া শেষে আমি এসেছি তোমারই দেশে, অতিথি তোমারই দ্বারে, ও গো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে, ও গো বিদেশিনী।
রিভু আমার অন্যতম প্রিয় ছাত্র এবং হয়তোবা তারই সূত্র ধরে দু একটি কথা বলার অধিকারও বোধহয় আমার আছে। আসলে দুটো আঙ্গিক থেকে দেখা যায়। একেবারে যদি কয়েক হাজার বছর পিছিয়ে যাই, যেখানে কৃষ্ণ বলছেন ইয়ে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজম্যহম, যে আমাকে যেভাবে ভজনা করে। আচ্ছা, আমার মনে হয় ব্যক্তিগত আলোচনাগুলো যদি একটু থামানো যায় তো। হ্যাঁ, শুভরাত্রি। তো যে যেভাবে ভজনা করেন সে সেভাবে পান, সেটা একটি দিক। আবার যদি ঊনবিংশ শতকে ফিরে যাই বা ফিরে আসি রাদার, যেখানে নরেন্দ্রনাথ, যিনি তখনও স্বামী বিবেকানন্দ হননি, তিনি পাগলের মতো খুঁজে বেড়াচ্ছেন ঈশ্বর দর্শন কে করেছেন। একবার ব্রাহ্ম সমাজে যাচ্ছেন, একবার একেবারে সরাসরি কেশবচন্দ্র সেনের কাছে যাচ্ছেন, বিভিন্ন মানুষের কাছে যাচ্ছেন এবং আলটিমেটলি তিনি গুরুর সন্ধান পেলেন। তো আমি বলবো যে স্বরলিপির কথা ছেড়ে দিলাম, কিন্তু রবীন্দ্রনাথের গানের শব্দের বিচ্যুতি বড় কানে লাগে। আমি মানে বিয়ে করিনি, আমি তোমাকে বকছি না, কিন্তু শব্দের বিচ্যুতি বড় কানে লাগে। তো ঠিক আছে। এবং সত্যি কথা বলতে কি, আমরা পথ চলতে শুরু করলে তবেই তো পথটা চেনা হয়। যতক্ষণ পথ আমরা চলা শুরু না করি, তো আমাদের রিভু সে পথ চলছে, চলতে চলতে উপলব্ধির একটা জায়গাতে নিশ্চয়ই আসবে যেখানে তার মনে হবে যে কোথাও একটা আমাদেরকে ব্যাক টু দ্য রুটস থাকারও প্রয়োজন আছে। তো ঠিক আছে, ওয়েল ডান রিভু। এরপরে মানে তোমাকে তোমার ভাষাতেই বললাম ওয়েল ডান। এই পরিবেশের সঙ্গে হয়তো এই শব্দটা এই মুহূর্তে সেইভাবে যায় না, তবুও ঠিক আছে আমরা। এবং আরেকটা জিনিস কি জানেন তো, আমরা যদি ভীষণ রকম বিশুদ্ধবাদী হই তাহলে কি হবে, আমাদের গণ্ডিটা আরো 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 ছোট হতে থাকবে এবং যে বার্তাটা আমরা পৌঁছাতে চাইছি সেই বার্তাটা যতক্ষণ না পর্যন্ত তার কাছে পৌঁছাচ্ছি ততক্ষণ পর্যন্ত সে বুঝবে কি করে যে কোনটা হয়তো ঠিক, কোনটা হয়তো বেঠিক। তো সেই জন্য আমরা যদি প্রথমেই এক্সক্লুশনের পথ ধরি, না এটা চলবে না, তাহলে কি হলো, প্রথমেই না তাকে আমরা এরিনার বাইরে পার করে দিলাম। তো আমি ব্যক্তিগতভাবে পক্ষপাতী নই, বরঞ্চ আমি বলবো যে একজনকে যদি পথ নির্দেশ দেওয়া যায়, তাকে বুকে টেনে নিয়ে, তাকে কোলে টেনে নিয়ে, সেটা বোধহয় আরো বেশি ফলপ্রসূ হয়। তো আমরা অর্করা আসলে কি জানেন তো, আপনারা না এই মুখোশটা দেখছেন, এই মুখগুলো কিন্তু এই অন্ধকারের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে। এই যে পিছনে বাবাইয়া, শিউলি বা আরো অনেকেই, অল্পরাগ, অনেকে, আমি নাম করতে গেলে খুব অন্যায় হয়ে যাবে, কার নাম করবো কার নাম করবো না, তো আমি নাম করছি না, সবার নাম ফিরিয়ে নিলাম। কিন্তু এই মানুষগুলো পিছনে আছেন বলেই বা আছে বলেই এই অনুষ্ঠানগুলো করা সম্ভব হয় এবং সেগুলো যেমন এই দিকে আছে সেরকম এই দিকেও আছে, উভয় দিকেই আছে। তো আপনারা এই মুখোশটাকে দেখতে পাচ্ছেন, আপনাদের অনুরোধ করব এই মুখগুলোকেও একবার দেখতে, যারা এই অন্ধকারে বা আলোর বিপরীতে বসে আছে। তো এরাই কিন্তু আসল স্থপতি, এই যে আমাদের কার্যক্রমগুলো হয় তা। তো আচ্ছা, আমরা ততক্ষণ আরেকটি গানের উপস্থাপনায় চলে যাই। ঈশানী কর, ঈশানী করকে, ও সরি, হ্যাঁ, আন্তরিকভাবে দুঃখিত, ঈশানী করকে আমরা ডেকে নেব নৃত্য পরিবেশনের জন্য। সাবধানে সময়। নমস্কার, আমার নাম ঈশানী কর।
আমি রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রণাম জানিয়ে আমার নৃত্য পরিবেশন করছি। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে, ও বন্ধু আমার, না পেয়ে তোমার দেখা একা একা নিন্দে আমার কাটে না রে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে। বুঝি গো রাত পোহালো, বুঝি ওই রবির আলো, আভাসে দেখা দিল কখন পারে, সম্মুখে ওই হেরে পথ তোমার কিরণ পৌঁছবে না মোর দুয়ারে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে, ও বন্ধু আমার। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এরপরে সঙ্গীত পরিবেশনের জন্য আমরা ডেকে নেব অৌসীন চক্রবর্তীকে, এবং তবলায় সঙ্গত করবে অভিনব রায়। অভিনব এসছে সেই সুদূর বেড়াচাপা থেকে, তো অভিনবকে আমরা ডেকে নেব তবলায় সঙ্গত করার জন্য। বাবুরাম আয়। তোমার তালটা কি বাবা? কি গান বলো কাকু? কাহার বাকি মনোমরা মেঘেলা সঙ্গীত। বাবু না যা কাহার বা, ঠিক আছে, অল দ্য বেস্ট। চল শুরু কর। মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমি ঝিম রিমি ঝিম রিমি ঝিম।
সত্যি কথাই আপনাদের কাছে তো আমাকে ক্ষমা চাইতেই হবে যে আমরা যথাযথ শব্দ প্রক্ষেপণ ব্যবস্থা রাখতে পারিনি। আপনাদের শুভেচ্ছায়, আশীর্বাদ, সহযোগিতায় আশা করি আমরা ভবিষ্যতে এই এটাকে পেরিয়ে যেতে পারবো, আমরা যথাযথ ব্যবস্থা করতে পারবো। আসলে যে কথা দিয়ে শুরু করেছিলাম, আজকের শেষ উপস্থাপনা নৃত্য পরিবেশন করবে অর্ঘ্যদীপ রায় চৌধুরী। আপনারা অনেকেই হয়তো অর্ঘ্যদীপের নৃত্যের সঙ্গে পরিচিত, যারা পরিচিত নন আমি বলবো তারা একটি সুন্দর অনুষ্ঠানের সাক্ষী হবেন। আপনারা এতক্ষণ ধরে নানা সুন্দর সুন্দর অনুষ্ঠান চলছেন এবং আপনারা তার মধ্যেই জুড়ে আছেন, মিশে আছেন। তো অর্ঘ্যদীপের নাচ দিয়েই, নৃত্য দিয়েই আজকে আমাদের অনুষ্ঠান শেষ হবে। শুধুমাত্র সবার শেষে জাতীয় সঙ্গীত, সর্বদিক থেকে রবীন্দ্রনাথের গান, আমাদের দেশের জাতীয় সঙ্গীত এবং বর্তমান পরিবেশ পরিপ্রেক্ষিতে আরো বেশি প্রাসঙ্গিক আমরা অর্ঘ্যদীপকে ডেকে নেব। অর্ঘ্যদীপ, এই জায়গা ঠিক আছে না? এটা এটা উঠিয়ে দেবো। হ্যাঁ, গগন ঘনাইয়া স্তিমিত দশ দিশে স্তম্ভিত কানন সব চরাচর আকুল। কি হবে কি জানে ঘোরা রজনী দিক ললনা ভয় বিফলা গগন ঘন ছাইল গগন ঘনাইয়া। চমকি চমকি সহসাদি কৌজলি চকিতে চকিতে মাটি ছুটিল বিজলি। চমকি চমকি সহসাদি কৌজলি চকিতে চকিতে মাটি ছুটিল বিজলি। হর হর চরাচর পলকে ঝলকিয়া ঘোর পৃথিবীরে ছায় গগন বেদিনী। গুরু গুরু নীরদ গরজনে স্তব্ধ আধার ঘুমাইছে। সহসায় উঠিল জেগে প্রচণ্ড সমীরণ, সহসায় উঠিল জেগে প্রচণ্ড সমীরণ। কর কর আজ কখনো ঘন ছাইল গগন ঘনাইয়া স্তিমিত দশ দিশে স্তম্ভিত কানন সব চরাচর আকুল। কি হবে কি জানে ঘোরা রজনী দিক ললনা ভয় বিফলা কখনো ঘন ছাইল গগন ঘনাইয়া। অর্ঘ্যদীপ আমাদের প্রত্যেকটি অনুষ্ঠানে তার উপস্থিতি, তার পরিবেশনা থাকেই। তো আপনাদের সকলকে আজ এই সুন্দর সন্ধ্যায় আমাদের মধ্যে পেয়ে আমরা সত্যি আপ্লুত। আমরা কৃতজ্ঞতা জানাবার আমাদের ভাষা নেই এবং যাবতীয় ত্রুটির জন্য আমি জানি যে আমাদের অনেক ত্রুটি হয়েছে।
তো যাবতীয় ত্রুটির জন্য আপনাদের সকলের কাছে ব্যক্তিগতভাবে আমি করজোড়ে ক্ষমা প্রার্থী। আমরা আমাদের জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে আজকের অনুষ্ঠান সমাপ্তি করব এবং সকলকে অনুরোধ যাতে আমরা একটু উঠে দাঁড়াই এবং আমার মনে হয় যদি আমরা একটু এগিয়ে আসি তাহলে আরো ভালো হবে। কাকু আপনার অসুবিধা হবে না তো? আপনি এখান থেকে চলে আসুন। আমরা যদি একটু ওইদিকে মানে একটু একটু এইদিকে দাদা আপনি আপনার এদিকে চলে আসি, মা এইদিকে চলে আয়, ওরা এইদিকে চলে আয়। অন্বেষা এদিকে আয় মা, অল্প রাখ স্যার এদিকে আসুন, আপনি আসুন দিদি এদিকে আসুন প্লিজ সবাই, এটাই এদিকে আয়, এদিকে এগিয়ে এসো। আচ্ছা ওদিকে আরো কয়েকজন যেতে পারে। আমার মনে হয় আমাদের কণ্ঠস্বর এই এতক্ষণ পরে আমাদের কণ্ঠস্বর এমন হোক যাতে একদম কোনো বায়াসনেস না করে মাইক্রোফোনটাকে আমরা একটু দূরেই রাখলাম কিন্তু আমাদের কণ্ঠস্বর এই মাইক্রোফোন পর্যন্ত পৌঁছায়। প্রথম অসীম, তুমি প্রথমটা শুরু করো, তারপর সবাই ধরে নেবে। জাতীয় সঙ্গীত তোমরা দুজনেই শুরু করো, করো না? ভারত ভাগ্য বিধাতা पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल बंग विंध्य हिमाचल यमुना गंगा उच्छल जलधि तरंग तव शुभ नामे जागे तव शुभ आशीष मागे गाहे तव जय गाथा जनगण मंगलदायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे। আমরা 18 এপ্রিল